আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন জুঁই ঘাস। যেহেতু এখন শীতকাল চলছে আর কি, তাই আমি এখানে জুঁই ঘাস আমার জমিতে আর কি তৈরি করেছি আর কি, উৎপাদন করেছে। তো এই জুঁই ঘাস কিভাবে চাষ করবেন এবং কখন চাষ করবেন এই ভিডিওর মাঝে তুলে ধরবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তা আমি জুঁই ঘাসের পাশাপাশি এখানে বেশ কয়েকটা আইটেম তৈরি করেছি ঘাসের। তো যাই হোক, ওই ঘাসগুলো আমি পরের ভিডিওতে তুলে ধরবো। আমি আজকে আলোচনা করব জুঁই ঘাস নিয়ে। এই জুঁই ঘাসটি প্রধানত শীতকালে হয়ে থাকে আর কি, গরমকালে হয় না। তো এই ঘাস বীজ আকারে পাওয়া যায় আর কি। প্রথমত বীজ এটি আপনি জমিতে চাষ করবেন। প্রথমে জৈব সার দিয়ে এই জমিটাকে আপনার তৈরি করে নেবেন। এরপরে বীজগুলো ছিটিয়ে দিবেন। যদি আপনার জমিতে হালকা রস থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই, পরবর্তীতে পানি দিলেই হবে। আর যদি না থাকে তাহলে একটা সেচ দিয়ে দিবেন। তো এই ঘাসটির মূল বিষয় হচ্ছে যে এই ঘাসটি খুব নরম, এই জন্য ছাগলে খুব চাহিদা করে খায় আর কি। আর এর বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথমত যখন বীজ রোপণ করবেন, বীজ রোপণের দিন থেকে শুরু করে আপনি 1 মাস পরে বা হয়তো 35 দিন এরকম সময়ের মধ্যে আপনি প্রথম কাটিং করতে পারবেন। তো এই ঘাসটি যখন কাটবেন তখন আপনারা একটু খেয়াল করবেন আর কি, যে একেবারে মাটি ঘাসে কাটার দরকার নাই। মাটি ঘাসে কাটলে ঘাসটি যে আবার দ্বিতীয়বার হবে এরকম সম্ভাবনা থাকবে না আর কি। তাই আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন অবশ্যই। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আমি কিভাবে কাটতেছি আর কি। তা আমি সে বিষয়টিও তুলে ধরবো, এখানে আমি ঘাসগুলো কাটবো। তো যাই হোক, আপনার এই ঘাসটি যদি খুব ভালোভাবে যত্ন নেন তাহলে অবশ্যই 3বার কাটতে পারবেন। তো যেটি বলছিলাম, এখানে দেখেন আমি এই ঘাসটি 2 থেকে 2.5 ইঞ্চি মতো রেখে কেটে দিচ্ছি আর কি। তাহলে ঘাসটি খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি আবার দ্বিতীয়বার অঙ্কুরিত হবে। ঘাস কাটার পরে আবার একটা চাষ দিয়ে দিবেন এবং হালকা কিছু সার ছিটিয়ে দিবেন, ডিএপি সার, তাহলে হয়ে যাবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন খুবই নরম ঘাস, ছাগলে খুব রুচি করে খাবে আর কি, এবং খুব ভালো মতোই খাবে আর কি ছাগল। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটি শীতকালে হয়তো ঘাস খেলে হয়তো ঠান্ডা লেগে যাবে, না, আসলে এই ঘাসটি হচ্ছে শীতকালীন। যদি আপনি সরাসরি গম ঘাস খাওয়ান তাহলে ছাগলকে বা গরুকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটি আসলে মূলত ঘাস, যার কারণে ঠান্ডা লাগার কোনো চান্স নাই। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আমার চ্যানেলে বিভিন্ন সময় ছাগলের যে ট্রিটমেন্টগুলো করে থাকি সেই ভিডিওগুলো আপলোড করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার 35 দিনের ঘাস। আমি এই ঘাসটি যখন রোপণ করি তখন জমিতে কোনো বৃষ্টি হয় নাই আর কি, যার কারণে আমাকে সেচ দিতে হয়েছে মোটর থেকে। তা আপনারাও দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে ঘাস আবার এখানে উৎপাদন করতে পেরেছে আর কি। আর ছাগল লালন পালন করতে গেলে তো ঘাসের প্রয়োজন অবশ্যই, তাই আপনারা ছাগল লালন পালন করতে গেলে অবশ্যই ঘাসের বিকল্প আপনারা পাবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি আর কি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।